খেলা ছিল চেন্নাই ভার্সেস দিল্লির, অর্থাৎ গুরু ও শিষ্যের। ম্যাচ জিতলো শিষ্য, কিন্তু মনটি জিতে নিল গুরুদেব। আবারও সেই চেনা স্লোগান ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ঘুরছে, মাহি মার রাহা হ্যায়। সিএসকে এর খেলা হবে আর আলোচনার কেন্দ্রবিন্দু মহেন্দ্র সিং ধোনি হবে না, তা কি হতে পারে কখনো? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। হায়দ্রাবাদ ভার্সেস গুজরাটের ম্যাচে গুজরাট জিতে গেল 7 উইকেটে। দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের সেরা মুহূর্ত কোনটি? পৃথ্বী শাওয়ের কামব্যাক, নতুন বলে খালিলের স্পেল, ঋষভ পান্তের হাফ সেঞ্চুরি, পাঠি রানা ও মুকেশ কুমারের দুর্দান্ত বোলিং, নাকি মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং? It's a good shot. It is a tremendous shot. He's latched onto that. A Dhoni special. এই প্রশ্নের উত্তরে সবাই যেন 128 ডেসিবেল সাউন্ডে বলছে ধোনি ধোনি। হ্যাঁ, এই 42 বছরের ধোনি আবারও 6-4 মেরে দর্শকের মন কেড়ে নিল। যেন মনে হচ্ছে সিএসকে যে ম্যাচে হেরে গেছে তাতে তাদের কোনো দুঃখ নেই। তারা যে ধোনির এই রকম ব্যাটিং দেখেছে, এতেই তারা যেন সবকিছু পেয়ে গেছে। আর আমারও আপনাদের সাপোর্ট খুব দরকার, তাই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। আইপিএলে দিল্লি ক্যাপিটাল হারের হ্যাট্রিক আটকে দিল। টানা 2 ম্যাচে জিতে আসা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 20 রানে জয় পেল তারা। দিল্লি প্রথমে ব্যাট করে 20 ওভারে করেছিল 191 রান। তার জবাবে চেন্নাই সুপার কিংস 20 ওভারে মাত্র 171 রান করতে পারলো। এই ম্যাচে দুর্দান্ত খেলেছিল ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্ক্য রাহানে। 3 তারিখ দিল্লি আবার মুখোমুখি হবে কেকেআর এর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে ঋষভ পান্তের বিজয়ের রথ কি কেকেআর থামিয়ে দেবে?